কি করব? কি রে খোদা বাসা লাগিলে? কি রে মাওলা বাসা? তুই ভালো আছিস? হ্যাঁ ভালো আছি। তুই কেমন আছিস রে? কোনো রকম আছি। কেন? আর বলিস নে, তোর ওই যে ভাবি সারাদিন শুধু দে 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 টাকা ভর্তি আছে। তো বলতো কি করি? তোর খবর কি? আমার খবর এই একই রকম ভাই। কি আর বলবো, এই অসময়ের বাজার, এই ঠান্ডা কাল, সকালে ঘুম থেকে ভালো লাগে? তাও করছি ভালো তো লাগে না। জোর করে শুধু বলে যাও কাজে যাও, যাও কাজে যাও। আমার মতো ও বাবা, শুধু শুরু করে কাজে যাও কাজে যাও। কি আর করবো ভাই, কাজকর্ম নেই। এই গেঞ্জিটা মেরে মেরে ছিঁড়ে দিয়েছে এই ছেঁড়া গেঞ্জিটা দিয়েছে। ইস টাকা নেই, কি আর করবো ভাই। এই অসহায় রাস্তা বেরিয়ে দিয়েছি, দেখছি কোনো কাজ পাওয়া যায় কি? কোনো কাজ তো নেই। তাই ভাবছি ভাই শোন, এমন কোনো কাজ নেই যে হচ্ছে কি খাবো না, কষ্ট করবো না, কিন্তু হচ্ছে কি টাকা ইনকাম হবে। তো তুই খাটবি নে, ইনকামও করবি নে, কষ্টও করবি, আর টাকা এরকম কোনো কাজ নেই। অসম্ভব। তুই ভেবে দেখ, চিন্তা কর, দাঁড়া একটু ভেবে দেখি। ভেবে দেখ। ভাই আমার সাথে বন্ধু বললো কি আর ভাববো, ভাবতে তো ডাক সাদা হয়ে গেল, ভাবও খালি হয়ে গেল। এই, 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 একটা বুদ্ধি পেয়েছি, বুঝতে পেরেছি কি কি একটা বুদ্ধি পেয়েছি। কি এই শোন, বল এই শোন, আমার কথা শুনবি তো? অবশ্যই। আজ হাসি আজকে রাতে সাইনবোর্ডটা পড়ে গেছে। কোথায় এখানে সাইনবোর্ডটা হবে। তাই সাইনবোর্ডে লেখা থাকবে সমস্ত সমস্যার সমাধান। সমস্ত সমস্যার সমাধান হ্যাঁ। টানালে হয়ে যাবে? না শুধু তাই নয়, শোন, এখানে একটা ভণ্ড বসাবো। ভণ্ড বাবা বসাবে? তুই খাজা বাবা হবি। আমার তুই খাজা বাবা হবি। হ্যাঁ, তুই খাজা বাবা হবি। তুই যখন বলছি আমি করবো। এই ছোটবেলা আমার বন্ধু না আমার তুই? মনে নেই সে একসাথে যেতাম, তারপর তুই হচ্ছে কি এখানে বলবি খাজা বাবা হিসেবে? তা তুই যখন বলেছি বন্ধু তোকে ভ্যালে আর হচ্ছে কি এখানে থাকবে মাথা থাকবে, তোর মুড়িও থাকবে। মুড়ি তো থাকবে। ও বাবা হ্যাঁ। তারপর আরে তোর বউ বাচ্চা, তোর বউ বাচ্চা কেউ কথা শোনে তো? কথা খোকাতে যে বলি যে খোকা একটু পানি তখন মুখে খা। এখানে থাকবি, তুই যা বলবি সব কাজ তোর শুনবে। সব কাজ শুনবে। খাজা বাবা হবি তো? তুই যখন বলতে আমি হবো না। ঠিক আছে, বুঝেছি। শোন, তোর এই যে কদিন খাওয়া দাওয়া নেই, দেখ দেখ তুই সব দেখ আর বসে দেখা বিষয়টা খুব নোংরা হয়ে গেছে রে সকালে। কষ্ট হতে শোন শোন, এখানে থাকবি 24 ঘন্টা খাবি, 24টা ঘন্টা খেতে পারবি। 24 ঘন্টা খাবো। তুই খাবি নয়, টাকা ইনকামের উপায়টা শোন। কিরকম করে টাকা ইনকাম হবে? টাকাও তো হাবাব দিতে হবে কিন্তু। ভাবা তো হাত না দিলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। বাবা আমি আমার তুই ভাবা নিও না। তোর বুদ্ধি হাতে দিচ্ছি, তুই হাত দিতে। তুই বলতে না হাবাব দিতে হবে। তুই আমার বলতে তো শোন, তাহলে হচ্ছে কি এখানে আরো লোকজন আসবে। লোকজন আসবে। হ্যাঁ, আবার মাঝারি চিন্তা করবে। সে যাবে। হ্যাঁ, ঠিক আছে? তাহলে একটা কথা শোন, তাহলে আজ এক রাতের ভিতরে এখানে সাইন করতে লেগে যাবে। আস্তে আস্তে বল সবাই শুনতে পাবে। আরো জানা নেই, ঠিক আছে? জানি হলে তুই হচ্ছে খাজা বাবা, আমি আদা বাবা। ঠিক আছে ঠিক আছে চল, এই রাতারাতির ভিতরে। হ্যাঁ কোনো ছেলে হাততালি দেবে না, এখানে কোনো ছেলে সিটি বা হাততালি দেবে না, বন্ধ করে দেবো। তাহলে বাবা তোমরা সকলে এসেছো।
তাহলে আমরা একটু জিকির করে যাই, কারণ এখানে বাবা শুয়ে আছে। আমরা যদি একটু জিকির করি তাহলে বাবার সাথে কলবে মিল হবে, আর কলবে মিল হলে আল্লাহর সাথে এটা জিকির করে যাই গো। আল্লাহ আল্লাহ আমি পাগলা বাবার মাজারে জিন্দা জিকির করি, জিকির চলবে না। চলবে না, দেখি রাখুন, দেখি একটু আমি চাষবাস সব করি, আমার চাষ হয় না। এক বস্তা ধান ফেলেছি, সব চিটে হয়ে যায়, ধান হয় না। এই ছেলেটাকে পড়াশুনো বন্ধ করে দিয়ে টানা বেলা চাষের পিছনে লাগিয়ে দিয়েছি, সব ব্যয় হয়ে যায়, আয় হয় না। এই সমস্যার একটা সমাধান করে দেন বাবা। বসো, মারো শেষ দাও বাবা। আর একটা ঠিক আছে। শোনো শোনো, তুমি এই
বাবা আমার সব টিকিট দিলাম বাবা দরবারে আসিলে সব কিছু হবে আমি শুনেছিলাম কি আপনার এই দরবারে আসতে সমস্ত সমস্যার সমাধান হয়ে যায়। অবশ্যই তুমি ঠিক শুনেছো, দেখো সাইনবোর্ডে কি আছে, সমস্ত সমস্যার আমার ভীষণ সমস্যার মধ্যে পড়েছি বাবা। এই আমি বিয়ে করেছি, কোনো মতো হয়ে গেল বাবা, কোনো বাচ্চা কাচ্চা হয় না। হয়নি তাই তো? হ্যাঁ বাবা, ঠিক আছে, বসো বসো। আরো সিদ্ধ আর একটা মারো। আদা বাবা পানিটা দাও।
ওই পানিটা তোমার স্ত্রীকে খাওয়াতে দেবে, ঠিক 3 দিনের ভিতরে বাচ্চা হবে। আর শোনো, ওখানে বাক্সয় দিয়ে যাও। চলো বাবা, করো দেখি। আসসালামু আলাইকুম। তুমি কোথায় চললে বাবা? কেন বাবা পড়াশোনার বাজারে ঘুরে যাচ্ছ কিসের জন্য? অনেক দিন থেকে ডাক্তার দেখাচ্ছি বাবা, পয়সা করি সব শেষ হয়ে গেছে দাদা, আর পয়সা করি নেই। এই আমার পিঠে পুজো খাচ্ছে না বাবা। সবাই গ্রামের লোকে বললো ওই কলাগুনের বাজারে গেলে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে বাবা। না বাবা, তুমি কি জানো না যে ওখানে সিরিকি বিদাদি কুফরি কাজ হয়? সকলেই বললো যে ওখানে গেলে সেরে যাবে বাবা। তো বাবা তুমি এটা জানো না যে আমাদের যিনি সৃষ্টি করেছে তার কাছে চাইতে হয়, স্রষ্টার কাছে চাইতে হয়। সৃষ্টির কাছে চাইলে কিছুই পাওয়া যায় না বাবা। তুমি ওখানে যেও না। তুমি বাবা আমার বাবার নামে উল্টো পাল্টা বলছো। না বাবা ওখানে যেও না, যেও না বাবা, যেও না। আসসালামু আলাইকুম অবশ্যই তুমি আমার কথা আসবে, ছাড়বে না, কি পারে না সম্ভব। আদা বাবা দাও।
তুমি 200 বছর ভুগছো আমি জানি বছর 2 ঘন্টার ভেতরে শরীর বসে বসে ধরো বসো শেষ তোমার অবশ্যই আমি বলেছি 2 সেকেন্ডে শরীর 200 বছর থেকে আমি জানি যা শোনো একটু শিখির আমার একটু চলবে ये तो शिरकी बेदांती है कि नहीं कबर सिजदा करतेছে আস্তাগফিরুল্লাহ 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 আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কে আপনি সব কি করছে শিরকি বেদাতি কাজ করছে কেন কবর সিজদা করছেন আপনি জানেন না যেগুলো না হারাম আমি কি করছি দেখো সমস্ত সমস্যা হ্যালো বাবানের কথা দাদির মধ্যে এসে বাবার কাছে বাবা বসো বাবা বসো আপনি কোরআন পড়তে জানেন হ্যাঁ কোরআন পড়তে জানেন কি কোরআন পড়তে কি বলে চলে গেছে বলো বলো আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনের মধ্যে কি বলে আপনি জানেন না হ্যাঁ হ্যাঁ আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনের মধ্যে কোরআনুল কারীমের ভিতরে বলেছে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছে যাবে আল্লাহ প্রত্যেকটি গুনাহকে ক্ষমা করি কিন্তু শিরকের গুনাহ ক্ষমা করি না আর দ্বিতীয় আয়াতে বলছেন যে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম হযরত লুকমান হাকিম তিনি সন্তানকে বলছেন হে সন্তান লা তুশরিক বিল্লাহ তুমি আল্লাহর সঙ্গে শিরক করো না ইন্না শিরকা লাযুলমুন আযীম নিশ্চয় শিরক বড় জুলুম বড় অপরাধ বড় গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন যে লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমার ওয়াসজুদু লিল্লাহ তোমরা চন্দ্র সূর্য নক্ষত্রকে তোমরা কবরকে সিজদা করো না কোন গায়রুল্লাহর সামনে মাথা নত করো না আপনি তো এখানে একটা মাদারের সামনে সিজদা করছেন সেটা হারাম তো কিন্তু এখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে দেখিয়েছেন মান মাতা ইউশরিকু বিল্লাহি শাইয়ান
ومن مات لا يشرك بالله شيئا دخل الجنة সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের ভিতরে বললেন যে ব্যক্তির কাজে কোনো শিরকে জড়িত থাকলে আমি আল্লাহ তাআলা তাকে জাহান্নামে দেব, আর যার কাজের ভিতরে কোনো শিরকের অবকাশ থাকবে না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তার জান্নাতে দেব। আপনি সব কি কাজ করছেন? হ্যাঁ বাবা তাহলে ওটা শিরিক। হায় আফসোস, আমি সামান্য টাকার কারণে আজকে এত বড় কাজ করলাম। হায় আফসোস, আমার তাহলে কি হবে বাবা? এখানে আল্লাহ পাক রহমানুর রহিম, তিনার নাম গফফার, তিনার নাম সত্তার। আল্লাহর কাছে তওবা দিল্লাহ করলে অবশ্যই তিনি ক্ষমা করবেন। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বললেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও আমার বান্দা তুমি আমার রহমত থেকে নিরাশ হয়ে যাও না। আপনি এখন তওবা দিল্লাহ করেন, প্রায় তুমি দুনিয়ার মায়ায় পড়ে অনেক পথভ্রষ্ট হয়ে গেছো, তোমার বন্ধু বান্ধব সকলকে তুমি পথভ্রষ্ট করেছো। আল্লাহর কাছে খালিস নিয়েতে তওবা করো, আল্লাহ অবশ্যই কবুল করবেন। সত্যি বাবা, আমি তো বুঝতাম না। আর তাহলে বাবা কি করতে হবে? এখন আল্লাহর কাছে খালিস নিয়েতে তওবা করতে হবে, তবে আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করবে। কেমন লাগে? তবে আমার হাতে হাত দাও। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله। তাহলে আমি এতদিন সব বাবা আমরা আল্লাহর কাছে একটু ক্ষমা চাই। اللهم آمين। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ارحمنا كما ربياني صغيرا. رب ارحمنا كما ربياني صغيرا. رب سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله। হায় আফসোস, আজকে তাহলে আমি সামান্য টাকার কারণে এত বড় কাজ করলাম। আল্লাহ তুমি আমাকে হিদায়াত দিয়েছ, আরো বিশেষ করে আমার মতন ধারা এই দেশে বিভিন্ন কোনায় কোনায় বিভিন্ন জায়গা এরকম শিরিক বিদআত করছে, আল্লাহ তাদের সকলকে হিদায়াত দান করুন। আল্লাহুম্মা আমিন। আমিন।
বিদায়কালে যাওয়ার আগে ক্ষমা চেয়ে যাই, হৃদয় মাঝে মজের দেওয়া আঘাত যদি নয়, নয়ন ভরা অশ্রু নিয়ে, হৃদয় ভরা বেদনা নিয়ে সকলের কাছে ক্ষমা চেয়ে যাই।